ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওর এতটুকু অংশ কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, মিস করবেন না। কারণ প্রতিটিতেই কিন্তু চমক রয়েছে আপনাদের। কারণ আপনারা শনির সাড়ে সাতির মোকাবিলা করতে চলেছেন আগামী বছরেই। হ্যাঁ, 29শে মার্চ 2025 মেষ রাশির জাতক ও জাতিকার শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে। হ্যাঁ, তার ফলে আপনাদের জীবনে কি ঘটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস অর্থাৎ নির্যাস আমি আপনাদেরকে বলতে চলেছি। এর পরের ফেজে আরেকটি ভিডিও আমি দেব, সেখানে প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ পর পর কি হতে পারে এক্স্যাক্ট তাই আমি বলবো। এই ভিডিওটি সার্বিক ভিডিও, অর্থাৎ 29শে মার্চ 2025 থেকে টানা 2032 সাল পর্যন্ত আপনাদের কেমন যেতে পারে তারই কিন্তু একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি। দেখুন, প্রথমে একটি কথা বলি, যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহ পীড়িত রয়েছে, জানেন এখনো সময় আছে। আপনারা ইমিডিয়েট আমার সাথে পরামর্শ করুন, কারণ হাতে আর বেশি সময় নেই। কারণ এই পুজো পার হলেই কিন্তু ঠান্ডা পড়ে যাবে, আর ঠান্ডা শেষ হতে না হতেই কিন্তু আপনাদের সাড়ে সাতি পড়ে যাবে। আর সাড়ে সাতির যে কামড়, সেই কামড় যারা খেয়েছে না তারাই জানে। আমি আপনাদেরকে কোনো ভয় দেখাচ্ছি না। দেখুন, আমি আপনাদেরকে একদম ডিটেলস বুঝানোর চেষ্টা করব। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের কেমন যেতে পারে এই সাড়ে সাতি ফেজে। দেখুন, প্রথমে আমি সাড়ে সাতির গল্পটা বলি, একটা ছোট্ট কথা। সাড়ে সাতি 3টি চরণে হয়, যেমনটা আমি পূর্বে বললাম। প্রথম চরণ, দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ। বর্তমানে কুম্ভ রাশি এবং মকর রাশি এবং মীন রাশির শনির সাড়ে সাতি চলছে। মকর রাশির কিন্তু শেষ হয়ে যাবে। যখনই মকরের শেষ হবে তখনই কিন্তু মেষের শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতি। কিন্তু কুম্ভ রাশি এবং মীন রাশির কিন্তু থাকতে চলেছে সাড়ে সাতি। তারা কিন্তু অলরেডি এই সাড়ে সাতির কামড় কিন্তু পেতে শুরু করেছে। মকর রাশি তো একদম 100%, কুম্ভ রাশি তো 100% পাচ্ছে এখন। আমি খুব ভালো করে জানি। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন যদি দেখে থাকেন, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন। আরেকটি কথা বলি, আপনি মেষ রাশির জাতক ও জাতিকা যেহেতু, তাই আমি আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই সাড়ে সাতি ফেজে যে 3টি চরণ হয়, প্রতিটি চরণই যে খারাপ যাবে তা নয়। হ্যাঁ, প্রতিটি চরণই যে খারাপ যাবে তা নয়। তবে হ্যাঁ, একটি চরণ এমন থাকে, কারো ক্ষেত্রে প্রথম চরণে হয়, কারো ক্ষেত্রে দ্বিতীয় চরণে হয়, কারো ক্ষেত্রে তৃতীয় চরণে হয়। যে চরণে অর্থাৎ এই 2.5 বছর ফেজে আপনাদের বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করবে। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করে। বেসিক্যালি ফার্স্ট ফেজেই কিন্তু করার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট ফেজে প্রথম 2.5 বছরে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে আপনাদের। দেখুন, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। আমি প্রতিদিনই বলি, প্রতিবারই পই করে বলি। আর এই সাড়ে সাতি কিন্তু 30 বছর পর পর আসে। একটা মানুষের জীবনে কমপক্ষে 2 বা 3 বার সাড়ে সাতি কিন্তু পাই। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে এই যে 30 বছর ধরে আপনারা যারা প্রথম সাড়ে সাতির চরণে পা দিচ্ছেন তাদের তো প্রথম অবস্থা, যারা দ্বিতীয় সাড়ে সাতির চরণে পা দিচ্ছেন তারা যে প্রথম সাড়ে সাতির চরণে যে খারাপগুলো পেয়েছেন তারপর থেকে কিছু কি ভালো করেছেন, কোন জায়গাগুলো আপনাদের ভালো রয়েছে আপনারা একবার রেকটিফাই করে দেখুন তো। কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা, আমি পই করে বলি। কারণ আমি আপনাদেরকে একটুকু ভয় দেখাচ্ছি না, এখানে ভয়ের বিষয় নেই, আপনাদেরকে সজাগ এবং সচেতন করার বিষয়। শনিদেব হচ্ছে কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন তার ন্যায়দণ্ড কিন্তু শনিদেবের হাতে, বুঝিয়ে দেবে কি জিনিস। তাই আমি বলি, সবসময় সঠিক কর্ম করার চেষ্টা করুন। এখনো সময় আছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, শনি রক্ষা কবচ নেব ভাবছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। নাম্বারটি হচ্ছে 9609908017। খেয়াল রাখবেন, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। যাই হোক, শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ। এই গ্রহকে কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভয় পাই, কারণ হচ্ছে আমরা অন্যায়টা করি। কলিযুগে অন্যায়ের মানে মাত্রাটা প্রচণ্ড হারে বেড়ে গেছে, কিন্তু এই শনিদেব কিন্তু কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রাথমিকভাবে কি করে জানেন, সাড়ে সাতিতে আপনাদের ব্রেনটাকে কাজ করা বন্ধ করে দেয়, ডিসিশন প্রপার নিতে পারবেন না। ধরুন আপনি কোনো বিজনেস করছেন, আপনি ভাবলেন এখানে আমি ইনভেস্ট করব, করে ফেললেন, বিজনেসটা লস খেয়ে গেলেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার হেলথের উপর কিন্তু এফেক্ট আসবে, আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হয়ে যাবে, হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। এবং পিতা মাতার, বিশেষ করে পিতার হেলথ নিয়ে কিন্তু মানে এক্সট্রিম পর্যায়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ আমি অনলাইনে এই ভিডিওতে বলতে পারছি না, আমি এগুলো বলতেও চাই না, কারণ এই সময় কিন্তু অনেক পিতার উপর বিশাল সমস্যা আসে। তো যাই হোক, সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়ার কি উপায় রয়েছে সেটি আমি ভিডিওর শেষে বলবো। তবে আপনাদেরকে মুক্তির জন্য আগে নিজেকে কর্মটাকে সঠিক করতে হবে। এখনো সময় রয়েছে। মেষ রাশির জাতক ও জাতিকারা যারা শুনছেন ভিডিওটি, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো সময় রয়েছে। আপনারা সঠিক কর্ম করুন, কাউকে ঠকাবেন না, 1 নম্বর। দ্বিতীয়, কারো অর্থ চিট করবেন না। তৃতীয়, কাউকে কাঁদাবেন না অহেতুক। নারী জাতিকে সম্মান করতে শিখুন। এবং রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদের উপর অন্যায় অত্যাচার করবেন না। কেউ যদি করে প্রতিবাদ করুন। আপনি যদি তাকে যদি একটু খাবার দিতে পারেন, খাওয়ান। ইয়েস, এছাড়াও কাককে খাওয়ান, তাতে কিন্তু শনিদেব কিছু হলেও আপনার উপর কৃপা দৃষ্টি দেবে। এর পাশাপাশি শনিকে যদি তুষ্ট করতে হয়, মহাদেবের উপাসনা করুন, হনুমানজির উপাসনা করুন। তবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি অন্যায় কাজ করে কুকুরকে খাওয়াচ্ছেন, মহাদেবের উপাসনা করছেন, আপনি হনুমানজির উপাসনা করছেন, হয়তো বা কিছুটা ফল পাবেন, হয়তো মানে 5% 4% পাবেন, কিন্তু বাকি পার্সেন্ট কিন্তু পাবেন না, কারণ আপনার কর্মফল ভালো নয়। তাই আমি বলি, যদি কর্ম খারাপ করে থাকেন এখনই সেটিকে শুধরে নিন, না হলে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আপনারা পড়তে চলেছেন। প্রাথমিকভাবে আপনাদের আর্থিক জায়গাটা ডামাডোল হয়ে যাবে। দ্বিতীয়ত, মানসিক টেনশন আসবে। দিনের বেলা আপনি ঘুমাবেন বেশি, রাত্রে জেগে থাকবেন। চতুর্থত, আপনার সন্তান নিয়ে কিন্তু সমস্যা চলে আসবে, আপনার পিতাকে নিয়ে সমস্যা চলে আসবে। আইনত জটিলতা আসার সম্ভাবনা রয়েছে। আপনার বিরুদ্ধে লিগাল কোর্ট কেস, মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এগুলো ফার্স্ট ফেজেই করে দেয়। আর এটি কিন্তু করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল চার্টে শনি গ্রহ কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। এবার যাদের শুভ রয়েছে তারা যদি অন্যায় কাজ করে, তারা কি পার পেয়ে যাবে? কখনোই পাবে না। শনি কিন্তু কর্মফলদাতা। আমি বারবার বলছি, যাদের শনি খারাপ রয়েছে কর্মকে ঠিক করুন, এবং প্রয়োজনে আমার সাথে এখন যোগাযোগ করে নিন এবং শনি রক্ষা কবচ ধারণ করুন। তাতে কিন্তু শনি অনেকটাই তুষ্ট হবে। আগে থেকে রেমেডি নিয়ে নিলে অনেকটাই কিন্তু আপনারা ভালো ফলই পাবেন, এতগুলো বলতে পারি। যাই হোক, এই শনির সাড়ে সাতিতে আপনাদের চাকরি চলে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা গুটে যাওয়ারও সম্ভাবনা থাকে। লোন হয়ে যাবে, ব্যাংকিং লোন, এই জায়গাগুলো কিন্তু থেকে যায়। তাই আপনারা একটু সতর্ক থাকুন। কি করবেন আমি অলরেডি বলেছি। হনুমানজির উপাসনা করুন, কাককে খাবার দিন, কুকুরকে খাওয়ান, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না, মানসিক ডিপ্রেশন দেবেন না, কারো অর্থ চিট করবেন না, এবং পাশাপাশি সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন। তাতে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর আপনাদের কমেন্টস বক্সে কোনো কমেন্টস থাকলে অবশ্যই করুন। ধন্যবাদ।